আমি সমস্ত কিছু নিজের টাকায় খরচা করি। হ্যাঁ, আমরা বিবাহিত, আমরা একসাথে থাকছি, বাট দ্যাট ডাজন্ট মিন লামসাম অ্যামাউন্ট চার্জ করব অ্যালুমিনি হিসেবে অ্যান্ড দেন আমি আমার বিন্দাস লাইফস্টাইল করব। তারা যদি এটা করে খুব মজা পায়, দে ফিল ভেরি কমফোর্টেবল, এবং তাদের যদি মনে হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটার জন্য আমি খুব এক্সাইটেড, বিকজ আজকে অনেক দিন পর, মানে অনেক মাস পর একটা কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সবার কাছে। এবং মানে কি বলবো, যখন আমি এই পোলটা পোস্ট করেছিলাম আমার ইনস্টাগ্রাম স্টোরিতে যে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও করতে চলেছি, তোমরা সবাই প্রশ্ন করতে পারো, আমি এক্সপেক্ট করিনি যে এত 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 প্রশ্ন আসবে। সিরিয়াসলি মানে বলতে পারো মোটামুটি একটা প্রশ্নের বন্যা এসেছে। মানে এখন যদি আমি তোমাদের জাস্ট আমার ট্যাবের গ্যালারিটা দেখাই, তো আমি বেসিক্যালি ওই অ্যাপটা থেকে সমস্ত কোয়েশ্চেনগুলোর স্ক্রিনশট নিয়ে রেখেছি এবং দেখো আমার ট্যাবের অবস্থা, ঠিক আছে? তো এইগুলো সব তোমাদেরই পুরো প্রশ্ন, যেগুলো তোমরা সমস্ত কিছু করেছো, আর আজকের এই ভিডিওটাতে আমি অ্যান্সার দেবো সেই সমস্ত কোয়েশ্চেনের। Yes, there are some questions in English, so I'll be answering them on English only. বাকি সমস্ত কিছু বাংলাতেই দেবো, কারণ যারা ইংলিশে কোয়েশ্চেন করেছে মেবি তারা বেঙ্গলি নয়, মেবি তারা আমার স্টুডেন্ট সার্কেল থেকে কেউ করেছে বা অফিস থেকে কেউ করেছে, সো দ্যাটস ওয়াই আই উইল বি অ্যান্সারিং দেম ইন ইংলিশ, বাট বাকি সমস্ত কিছু আমি বাংলাতেই বলবো। এবং আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, বিকজ তোমরা সবাই এত কষ্ট করে কোয়েশ্চেনগুলো করেছো, তাই আমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার প্রপারভাবে ইন ডিটেল দিতে চাইছি। তাই তোমরা তোমাদের কফি, চা, জল, কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন যা খুশি চাও নিয়ে বসো এবং আরামসে ভিডিওটা এনজয় করো। আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে, এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। প্রচন্ড কাশি, শরীর খারাপ, বাট তাও তোমাদের জন্য এই ভিডিওটা। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমার কাছে এসছে সেটা হচ্ছে, তোমার প্রত্যেকটা ড্রেসের ডিটেল চাই দিদি। পিঙ্ক একটা ড্রেস ছিল, আর মালয়েশিয়া ঘুরতে গিয়ে যে ড্রেসগুলো পরেছিলে ওইগুলো ডিটেলস চাই। তো সব ড্রেস বলতে মানে আমার আলমারিতে সমস্ত ড্রেস আছে, তার তুমি ডিটেল চাইছো? আমি এই কোয়েশ্চেনটা কতটা ভালো করে বুঝতে পারিনি, বাট যদি মালয়েশিয়া ড্রেসের কথা বলো তাহলে ইয়েস, মালয়েশিয়ায় আমি যত ড্রেস পরেছি সমস্ত ড্রেসগুলো আমার কেনা ছিল জুডিও থেকে। জাস্ট একটা যে ব্লু কালারের ড্রেস ছিল ওটা আমি ইনস্টাগ্রামের একটা সাইট থেকে কিনেছিলাম, লা নোভো বলে সামথিং, আমি এখানে মেনশন করে দেবো ওদের পেজটা। বাট ইয়েস, এছাড়া যে আমার ম্যাক্সিমাম যত তুমি ড্রেস আমার আলমারিতেও দেখবে সমস্তটাই মানে 80% জুডিও। তো আমি প্রচন্ড জুডিও ভালোবাসি, সামহাও জুডিও আর ওয়েস্ট সাইড। তো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমার মানে বেস্ট মনে হয় জায়গা যেখান থেকে আমি খুব পছন্দ মানে সই জামা কাপড় কিনতে পারি। আমি প্রচুরবার জারাতে গেছি, আমার কিছু পছন্দ হয়নি। H&M ঠিক আছে, বাট এগেন বাজেট ফ্রেন্ডলি নয়। তো সেই জন্য আমার মনে হয় জুডিও ইজ দ্য বেস্ট প্লেস, যেখানে আমি প্রচুর মনের আনন্দে বাজেট সহকারে শপিং করতে পারি। এবং ডেফিনেটলি যখন একটু বাজেট বেশি থাকে, মনে হয় যে না একটু নিজের প্রতি ইনভেস্ট করবো, দেন ওয়েস্ট সাইড। তো আমার সমস্ত ড্রেসগুলি তুমি জুডিওর যে কোনো সাইটেই পেয়ে যাবে। আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, কারণ জুডিওর কোনো অনলাইন শপ হয় না, এবং তাই জন্যে আমি লিঙ্ক দিতে পারবো না। আর কয়েকটা জামা কাপড় আছে আমার ওয়ার্ড্রপে, যেগুলো সমস্তটাই আমার দিল্লির ইনসেইন বলে একটা শপ আছে ওখান থেকে কেনা, যেগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি। তো আমি খুব জামা কাপড়ের ক্ষেত্রে আমি খুব বাজেট ফ্রেন্ডলি স্ট্রিট শপিং করতেই পছন্দ করি। সো আমি একটু চুলটা বেঁধে নিলাম, কারণ প্রচন্ড গরম লাগছে। ব্যাঙ্গালোরে একটা প্রচন্ড বাজে ওয়েদার চলছে, সো সামটাইম গরম সামটাইম ঠান্ডা, কি যে হচ্ছে বুঝতে পারছি না। বাট এনিওয়েজ চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। তোমাকে অনেকেই কপি করে, এটা নিয়ে তুমি কি বলতে চাও? ওয়েল, এটা নিয়ে কি বলতে চাই আমি নিজেও জানি না। দেখো, মাঝে মাঝে সত্যি খুব রাগ হয়, তুমি যেটা কষ্ট করে করছো আর একজন জাস্ট সেটাকে কপি পেস্ট করে দিচ্ছে, তো সেটা খুবই বিরক্ত লাগে মাঝে মাঝেই। অ্যান্ড সবসময় বুঝতে হবে যে ইন্সপিরেশন আর কপি করা এটার মধ্যে একটা খুব থিন লাইন কাজ করে, ঠিক আছে? আমি বলছি না একদম যে আমি সমস্ত যা কন্টেন্ট বানাই বা ইউটিউবও শুরু করেছিলাম যে একদম কাউকে দেখে না, সেটা একদমই সম্ভব নয়। আমি একদমই তোমাদের খোলাখুলি বলছি, আমি প্রবাসী ঘরকন্যার ব্লগ দেখতে ভীষণ ভালোবাসতাম, ভীষণই, এখনো বাসি।
তো ইভেন বলতে পারো আমার ইউটিউব জার্নিকে ইন্সপায়ার্ড করেছে সেটা হচ্ছে প্রবাসী ঘরকন্যার মহুয়াদি। তো ওনাকে দেখার পরে আমার মনে হয়েছিল যে না, আমিও ব্লগ করি, এটা আমার ভালো লাগবে, এটা আমার শখের জায়গা। যেহেতু আমি প্রচণ্ড একটা এক্সট্রোভার্ট পার্সন, আমি সবার সাথে কথা বলতে, গল্প করতে খুব ভালোবাসি, সারাক্ষণ ক্যামেরার সামনে থাকতে ভালোবাসি, আয়নার সামনে সবসময় অ্যাক্টিং করতে ভালোবাসি। তো সামহাও আমার মনে হয়েছিল যে ইয়েস, ব্লগিংটা আমার ফিল্ড, এবং প্রবাসী ঘরকন্যা থেকে আমি প্রচুর ইন্সপায়ার্ড হয়েছিলাম। বাট তার মানে এই নয় যে আমি আমার প্রত্যেকটা ব্লগে তোমরা কেমন আছো সবাই, প্রবাসী ঘরকন্যার ব্লগে একটা স্বাগত জানাই, বা স্পন্দনের একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই, এক্স্যাক্টলি উনি যেটা করেন সেটাকে আমি কপি করব। তো এইটাই হচ্ছে একটা থিন লাইন বিটুইন ইন্সপিরেশন এবং কপি করা। তো আমার মনে হয় যারাই ইউটিউব করতে চাও বা যে কোনো ক্ষেত্রে, আমার মনে হয় তোমাদের নিজেদের ইউনিকনেসটা দেখানো খুব দরকার। কাউকে কপি করে বেশি দিন চলা যায় না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। অরিজিনালটা অরিজিনালি থাকে, কপিটা কপিই থাকে। সো ইয়া, ইটস আপ টু দেম। তারা যদি এটা করে খুব মজা পায়, দে ফিল ভেরি কমফোর্টেবল, এবং তাদের যদি মনে হয় ইয়া দে আর ভেরি প্রাউড অ্যাবাউট ইট, তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। বাট ইয়া, সামটাইম খুব মাথাটা গরম হয়। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, ডু ইউ লাইক এনিওয়ান এটিএম, মানে অ্যাট দিস মোমেন্ট? তো ইয়া, অনেককেই আমি লাইক করছি, যেমন চিনি, যেমন অনিন্দু, অ্যান্ড ইয়েস, এই দুটো হচ্ছে মেজর। এছাড়া আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস গ্রুপ তো আছে, তাদের আমি সবসময় লাইক করছি। তো ইয়া, দ্যাটস অল। এছাড়া একটু স্পেশাল কেউ নেই যে আমার অ্যাট দিস মোমেন্টে আমার তাকে খুব পছন্দ হচ্ছে বা নাথিং, কোনো জুসি কিচ্ছু ব্যাপার নেই। নেক্সট কোয়েশ্চেন, যেটা খুব একটা ইরিটেটিং প্রশ্ন, তোমার সব খরচা কি তোমার হাজব্যান্ড করে? একদমই না, একদমই না। মানে আমি এবং অনিন্দ, আমরা দুজনে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল পার্সন। হ্যাঁ, আমরা বিবাহিত, আমরা একসাথে থাকছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে তাকে আমার সব খরচা ওঠাতে হবে বা আমার সব কিছু এক্সপেন্স সে দেবে, এটা একদমই না। এই মেন্টালিটিটা আগেকার দিনে থাকতো যে হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ির বউ, আমার সব খরচা হাজব্যান্ড ওঠাবে। বাট কেন? ভগবান আমাকেও দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, ট্যালেন্ট দিয়েছে, তাহলে আমি নিজে কেন নিজেরটা ইনকাম করব না? আমরা ইকুয়ালিটির কথা বলছি, আমরা বলছি ছেলে মেয়ে সমান, তাহলে সবসময় পয়সার ক্ষেত্রে ছেলেরাই দেবে আর মেয়েরা সেটা খরচা করবে, সেটা কখনোই, এটা খুবই একটা অযৌক্তিক ব্যাপার। এবং আজকাল যেসব চলছে অ্যালুমিনি নিয়ে, মানে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে তো এটা একটা ব্যবসা। আমি মেয়ে হয়ে বলছি যে বিয়ে করব, তারপর কদিন পর ডিভোর্স দিয়ে দেব, তারপর বড়দের কাছে একটা লামসাম অ্যামাউন্ট চার্জ করব অ্যালুমিনি হিসেবে, অ্যান্ড দেন আমি আমার বিন্দাস লাইফস্টাইল করব। তো এনিওয়েজ, ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে একদমই না। ইভেন আমাদের যতগুলো ট্রিপস হয়, এই যে মালয়েশিয়া গেছিলাম বা এর আগেও পুজোর সময় যে আমরা ঘুরতে গেছিলাম, সব কিছুই 50-50 পুরো স্প্লিট হয়, ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি কোনো রেস্টুরেন্টে আমরা খেতে গেলাম, একদিন অনিন্দ খাওয়ালো, দেন একদিন আমিও খাওয়াই অনিন্দকে। তো এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের খুব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এছাড়া আমার যাবতীয় সমস্ত শখের যে খরচা, মানে সেটা একটা আমার কানের দুল কেনা হোক, কি একটা লিপস্টিক কেনা হোক, কি একটা পারফিউম কেনা হোক, আমি সমস্ত কিছু নিজের টাকায় খরচা করি। কখনোই আমি আমাদের সম্পর্কে, আমি অ্যাজ আ পার্সন অনিন্দর কাছে একটা বার্ডেন হতে চাই না। তো ইয়েস, আমি আমার খরচা থেকে শুরু করে আমার পরিবারের, আমার মা বাবা দিদুন সবার দায়িত্ব এবং খরচা আমি নিজে চালাই, অনিন্দর দিকটা সামলায়। সো ইয়েস। এর পরের যে জিনিসটা, এটা কোনো কোয়েশ্চেন নয়, এটা একটা কাইন্ড অফ কারোর মনের সুপ্ত বাসনা সে আমার কাছে প্রকাশ করেছে, অ্যান্ড ইটস ভেরি কমপ্লিকেটেড। মানে আমি সত্যি জানি না এই মানুষটাকে, বাট সে লিখেছে, তোমাকে এমন ভালোবেসেছি যে আর কাউকে এই মনে জায়গা দিতে পারছি না। বাপরে, হয়তো তুমি জানো আমি কে, বিশ্বাস করে আমি বুঝতে পারছি না তুমি কে, বাট তোমাকে কখনো বলতে পারিনি ভালো লাগার কথা, কারণ বলে লাভ নেই, তুমি ম্যারিড, তোমাকে খুশি দেখে খুব ভালো লাগে, হয়তো কখনো কোনো জন্মে তোমাকে পাবো, এখন শুধু সেই অপেক্ষায়। তো আমি এইটুকুনি বলতে চাই, যেই লেখাটা লিখেছে, ফার্স্ট অফ অল আমি সিরিয়াসলি জানি না তুমি কে, বাট বলবো লাইফে এগো, ইউনো লাইক, অ্যান্ড তোমার যদি এতই আমাকে ভালো লাগতো বলতে পারতে, আমি খুব খুশি হতাম, এবং সামনাসামনি বলতে পারতে। কাউকে ভালো লাগাটা কখনোই কোনো অপরাধ নয় আমার মনে হয়, জানলে খুব খুশিই হতাম। মানে কেউ একজন আমাকে এত ভালো লাগে,
তো ইয়া সব মেয়েরাই পছন্দ করে একটু অ্যাটেনশন পেতে, বাট বিয়ের আগে বললে হয়তো আরও খুশি হতাম। বাট এনিওয়েজ যখন বিয়ে হয়ে গেছে তখন আর এসব কথা বলে লাভ নেই, কারণ এখন আমি আমার লাইফে খুব খুশি। আর আমি চাই আমি আমার যতগুলো জন্মে মানুষ রূপে জন্মাই আমি যেন অনিন্দকে আমার হাজব্যান্ড হিসেবে পাই, বিকজ ইয়া আই এম ব্লেসড, আই এম লাকি টু হ্যাভ হিম ইন মাই লাইফ। হি ইজ এভরিথিং ফর মি। নেক্সট কোয়েশ্চেন খুবই ইন্টারেস্টিং। তুমি আই থিঙ্ক বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছো, কিন্তু তাও এত ভালো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারো, কোথাও আটকে যাও না, হাউ? তুমি কি স্পোকেন ইংলিশের কোর্স করেছিলে? আমি বুঝতে পারি কিন্তু বলতে প্রবলেম হয়, ইংলিশের কমিউনিকেশন স্কিল ভালো না। হাউ টু আই উইল ডেভেলপ ইট, প্লিজ যদি বলো। তো প্রথমেই বলি ইয়েস, আমি একদম প্রপার বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাট আমার ক্লাস 1 to 4 ছিল ইংলিশ মিডিয়াম। তো আমার ইংলিশের ভিতটা আমার ওখানেই তৈরি হয়েছিল। বাট বাংলা মিডিয়াম বলি যে কেউ ইংলিশ বলতে পারে না, এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো, মানে খুব ভুল চিন্তাধারা। আমাদের স্কুলে যথেষ্ট ভালো ইংলিশ শেখানো হতো, পড়ানো হতো, এবং আমার যে ইংলিশ টিচার ছিল জয়ন্ত স্যার, তিনি আমাকে ইংলিশের পুরো মানে A to Z সমস্ত কিছু, আজকে যে আমি কনফিডেন্টলি এত ইংলিশ বলতে পারছি সেটা তার জন্যই, বাংলা মিডিয়ামে পড়েও। ঠিক আছে, তো প্রথমত এই থটসটাই খুব রং যে বাংলা মিডিয়াম বলে তুমি ইংলিশে কথা বলতে পারবে না। আমি ইংলিশ মিডিয়ামে পড়া এমন অনেক ছেলে মেয়েদের দেখেছি যারা ইংলিশে কথাই বলতে পারে না, ঠিক আছে, ভুলভাল ইংলিশ বলে, ইংলিশ লেখে। আবার বাংলা মিডিয়ামে পড়া আমি এমন লোকজনকে দেখেছি যারা সাংঘাতিক সুন্দর ফ্লুয়েন্টলি ইংলিশ বলে। তো তুমি কোন মিডিয়ামে পড়ছো, ইট ডাজেন্ট ম্যাটার, ইটস আপ টু ইউ। সেকেন্ড যে কথাটা বলবো কি করে আমি ডেভেলপ করেছিলাম, বিকজ আমি প্রচণ্ড বই পড়তে ভালোবাসি ছোট থেকে, এখনও প্রচণ্ডই। তো আমি প্রচণ্ড ইংলিশ বই পড়তাম ছোট থেকে, হ্যারি পটার পড়া অ্যান্ড এভরিথিং। তারপরে আমাদের স্কুলে একটা খুব প্র্যাকটিস থাকতো, মানে ইংলিশের যে তোমার স্টোরিগুলো ছিল, তো সেগুলো আমাদের এভরিডে ক্লাসে না পুরো সবার সামনে দাঁড়িয়ে পড়তে হতো। তো সামহাও সেখান থেকে আমার একটা কনফিডেন্ট বুস্ট হয়। প্লাস আমি খুব মিমিক করতাম, তো আমি নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশে ডায়লগ বলতাম, নিজেকে অ্যাক্ট্রেস মনে করতাম, হ্যারি পটার খেলতাম। তো সেই থেকে একটা ইংলিশে কনফিডেন্ট আমার ছিল বরাবরই। তারপরে যখন আমার চাকরির সূত্রে আমাকে যেতে হয়, আমার ফার্স্ট চাকরি ছিল যখন আমার বয়স ছিল 18, চেন্নাইতে। তো সেখানে সারভাইভ করার জন্য আমাকে ইংলিশটা বলতেই হতো। আমি বলছি না আমি প্রথম দিন থেকে একদম বিশাল ভালো ইংলিশ বলতাম, কনফিডেন্টলি বলতাম, ঠিক আছে, এবং এমন কনফিডেন্টলি বলতাম যে ভুল হলেও লোকজন অত মানে বুঝতেই পারতো না যে আমি ভুল বলছি, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে আমার চাকরিটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মনে হয়েছিল এই স্ট্রাগল পিরিয়ডটাকে আমাকে অতিক্রম করতেই হবে টু মেড মাই ফিউচার, এবং সেক্ষেত্রে ইংলিশটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল আমার লাইফে। তো সেখানে যখন আমি স্টুডেন্টসদের সাথে কমিউনিকেট করতে শুরু করি, দেন আমার ইংলিশ আরও বেশি ইমপ্রুভড হয়। আমি তোমাকে একটাই সাজেশন দেব, আমি বলতে পারবো কি পারবো না এই জিনিসটা মাথা থেকে বের করে দাও। ভুলভাল বলো, এমন কোনো ব্যাপার না যে ভুল বললে তো একটা সাংঘাতিক তোমার প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে বা লোকজন কি ভাববে, একদমই না। যা মনে আসে ভুলভাল বলো, লোকজন হাসবে, 2 দিন হাসবে, 5 দিন হাসবে, 10 দিনের দিন তোমার ইংলিশ ঠিক হয়ে যাবে। তো একদমই কে কি ভাবলো এই চিন্তাধারাটা মাথা থেকে বের করে তুমি ইংলিশ বলো। আমি কোনো স্পোকেন ইংলিশের ক্লাস করিনি, কারণ যতক্ষণ না তোমার নিজের মধ্যে কনফিডেন্ট থাকবে, তুমি যতই ক্লাস করো যাই করো তুমি কিছুই বলতে পারবে না। তো নিজে নিজে বলো, ইংলিশ বই পড়ো, ইংলিশ মুভি দেখো উইথ সাবটাইটেলস, এবং সবার সাথে কনভারসেশন করার চেষ্টা করো ইংলিশে। কাউকে না পেলে নিজে নিজে মিররের সামনে দাঁড়িয়ে কনভারসেশন করো, তাতে তোমার ইংলিশ অনেক বেশি ইমপ্রুভড হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, তোমাদের দুজনের লাভ স্টোরিজের ব্যাপারে যদি কিছু বলো তাহলে খুব ভালো হয়। তো এটা আমার অনেক আগে একটা কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড করেছিলাম, সেখানে এসেছিল এবং আমি ইন ডিটেলে সেটা বলেছিলাম। তো আমি সেই ব্লগটার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে মেনশন করে দেবো, তুমি কি দেখতে পারো, ওখানে আমার লাভ স্টোরির ইন ডিটেল ভিডিও তুমি পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, তুমি যে এত সুন্দর সুন্দর শ্যুট করো, সবই কি তোমার বাড়িতেই করো নাকি কোনো স্টুডিওতে? সব বাড়িতে, সমস্ত কিছু। আমি কোনোদিন স্টুডিও শ্যুট করিনি। আমার সমস্ত ইনস্টাগ্রামে যত ছবি দেখছো সব বাড়িতে, অথবা আমার বাড়ির বাইরে একটা জায়গা আছে, একটা প্যাসেজ এরিয়া মতো, সেখানেই করি, কোনো স্টুডিও না। নেক্সট, তোমার ফেভারিট ড্রেস? ফার্স্ট আনারকলি, আমার প্রচন্ড পছন্দের একটা ড্রেস হচ্ছে লং আনারকলি। সেকেন্ড শাড়ি।
নেক্সট কোয়েশ্চেন, তোমার হেয়ার কেয়ার রুটিন। এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার পুরো হেয়ার কেয়ার রুটিন, আমি কি ফলো করি, কোন শ্যাম্পু, কোন কন্ডিশনার, কি স্পা, এভরিথিং ইন डिटेल আমি বলে দিয়েছি। সো চেক आउट माय दैट ब्लॉग। नेक्स्ट क्वेश्चन, मैम आप वीडियो शूट कैसे और किससे करते हैं? सो मैं जितना भी वीडियो शूट करती हूँ दैट इज ऑन माई iPhone 15 Pro एंड इसके साथ मैं यूज करती हूँ एक लाइट, जिसका लिंक मैं नीचे डिस्क्रिप्शन पे प्रोवाइड कर दूंगी, दैट इज फ्रॉम Amazon। एंड इससे ज्यादा मैं कुछ भी यूज नहीं करती हूँ, दैट्स ऑल रॉ। नेक्स्ट क्वेश्चन, বিয়ের পরে আমার ওয়েট 2 কেজি বেড়েছে আর আমি রোগা হতে পারছি না, কি করে রোগা হব? তুমি কি সেম সিচুয়েশন ফেস করেছো? এক্স্যাক্টলি আমি সেম সিচুয়েশন ফেস করেছি। তো এটা বেসিক্যালি আমার ক্ষেত্রে আমার জেনেটিকের প্রবলেম আছে। আমার মা প্রচন্ড রোগা ছিল একটা বয়সে, মানে যেটা আমিও ছিলাম, এবং মাও বিয়ের পরে ওয়েট গেইন করেছিল, যেটা এক্স্যাক্টলি আমার মধ্যে রিফ্লেক্ট করেছে, সেম টু সেম। এটা আমার মাই আমাকে বলেছে। তো বিয়ের পরে আমি ওয়েট গেইন করেছিলাম। আমি জানি না কি করে এটা পসিবল। আই থিঙ্ক এজও একটা ম্যাটার করে, ম্যাচিওরিটি ম্যাটার করে। প্রত্যেকটা বয়সে তুমি দেখবে তোমার ফেশিয়াল ফিচার্স, তোমার বোন স্ট্রাকচার, তোমার বডির একটা টাইপ প্রত্যেকটা এজের সাথে সাথে চেঞ্জ হয়। সো ইয়েস, তুমি যদি এখন হার্ডকোর জিম করো, পুরো ডায়েট করো, দেন তুমি ওই একদম কাট বডিটা পাবে। আমার মনে হয় বাঙালিদের একটু প্রবলেম আছে, কারণ আমাদের জেনেটিকটাই খুব একটা একদম পাতলা রোগা নয়, মানে আমার তো নয়ই। আমার ফ্যামিলিতে সবাই একটু চাবির দিকে এবং আমিও সেই দিকেই গেছি। তো আমি যতই ডায়েট করি, জিম করি, যাই করি না কেন, আমার মনে আমার বডি প্যাটার্ন, আমার বোনস প্যাটার্ন এবং আমার ফেস প্যাটার্ন এটাই থাকবে। বাট যদি ওয়েট গেইন করার কথা বলো, আমি করেছিলাম অ্যান্ড তারপরে একটু ডায়েট করে আমি সেটাকে মেনটেন করেছি এবং এখন আমি 66-এ আছি, যেটা আমার হাইট অনুযায়ী একদম ঠিকঠাক। নেক্সট কোয়েশ্চেন, what's the secret of you being so beautiful both in ethnic and western? I think the secret is my confidence. So whatever you're wearing, you should feel very confident on that. If you're not feeling confident with any of the outfits, then don't push yourself so hard, correct? So I'm not very much comfortable with crop tops or maybe very tight bodycon dresses, so I never tried them. So I always believe that your confidence is the main key. So always choose costume which makes you feel confident and it just feels like it's you. পরের কোয়েশ্চেন, কোন অ্যাপ থেকে এডিট করো? সো আমার ভ্লগস এডিট করে আমার হাজব্যান্ড অনিন্দ iMovies থেকে, যেটা অ্যাপেলের সফটওয়্যার। আমার রিলস আমি এডিট করি ইনশর্ট থেকে, এবং আমার পিকচার্স আমি এডিট করি আইফোনেরই যে অলরেডি যে ফটো এডিটিং ব্যাপারটা রয়েছে আর কি, যেটা গ্যালারি থেকেই থাকে, তো সেটাতেই। পরের কোয়েশ্চেন, তোমার হাজবেন্ডের ব্যাপারে বলো, কি পড়াশোনা করেছে, কি জব করেছে, স্যালারি কত, স্কোপ কি কি? সো আমার হাজবেন্ড এখানে বসে আছে, ঠিক আছে অনিন্দ। তো ও পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি, অ্যান্ড হি ইজ ওয়ার্কিং নাও অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ডেভেলপমেন্টে আছো তো তুমি, না? সো ইয়া, স্যালারি আমি নিজেও জানি না। আই হ্যাভ নেভার আস্কড হিম অ্যাবাউট স্যালারিজ অ্যান্ড অল, এবং আমি এটাকে খুব রেসপেক্ট করি যে ইভেন অনিন্দ কখনো আমাকে জিজ্ঞেস করেনি আজ অবধি যে আমার স্যালারি কত অ্যান্ড এভরিথিং, আমি ইনসেন্টিভ কত পাই। সো আই থিঙ্ক কিছু কিছু জিনিস মানুষের খুব পার্সোনাল থাকাটা ইজ ইম্পর্টেন্ট। সো আই রিয়েলি ডোন্ট নো হোয়াটস হিজ ইনকাম, বাট আমি যতটুকু জানি বাই গড গ্রেস হি ইজ ডুইং ওয়েল। এবং স্কোপ কি কি, অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কি স্কোপ আছে এটা আই থিঙ্ক আই এম নট আ রাইট পার্সন টু টেল ইউ। গুগল করে নাও, এবং प्रचुर स्कोप আছে। नेक्स्ट क्वेश्चन, एक अच्छी वीडियो बनाने के लिए किस किस चीजों की जरूरत होती है? प्लीज रिप्लाई मैम। सो आई बिलीव ये कोई मेरा स्टूडेंट ही होंगे हु हैव आस्क्ड दिस क्वेश्चन। तो एक अच्छी वीडियो बनाने के लिए जो चीज बहुत ज्यादा इंपॉर्टेंट है, नंबर 1 इज कॉन्फिडेंट। दैट आपको कॉन्फिडेंट रहना होगा। यू शुड नॉट डू समथिंग कि आपने चलो इसको देख लिया एंड यू हैव टू डू इट लाइक हर। नो, आपको खुद लगना चाहिए कि येस आई वॉन्ट टू डू इट फॉर माई सेल्फ। तो सेल्फ कॉन्फिडेंट इज वेरी इंपॉर्टेंट। नंबर 2, यूनिकनेस। आप किसी को कॉपी करके ज्यादा दिन तक नहीं चल सकते हो, सो यू हैव टू बी यूनिक, यू हैव टू बी क्रिएटिव। थर्ड, डेफिनेटली यू हैव टू बी पैशनेट अबाउट इट।
जैसे कि आई लव रील्स, आई लव टू मेक रील्स. देर आर सो मेनी पीपल्स आई नो जो लोग हमेशा बोलते कि आई डोंट लाइक सोशल मीडिया, मुझे तो रील्स बिल्कुल पसंद नहीं है, एंड देन दे आर फोर्सफुली डूइंग इट, यू नो. सो दैट विल नेवर वर्क. सो अच्छे वीडियो बनाने के लिए यू हैव टू बी पैशनेट अबाउट इट, यू हैव टू लव, एंड देन से जो मोस्ट इंपॉर्टेंट चीज है प्रेजेंटेशन. यू हैव टू थिंक कि आपको क्या करना है एग्जैक्टली, हाउ यू वांट योर आउटकम. एंड ऐसे बहुत बार होते हैं, मैं कोई वीडियो शूट करती हूँ एंड फाइनल रिजल्ट आई डोंट लाइक इट, सो आई डोंट पोस्ट इट, मैं इसको फिर से शूट करती हूँ. सो दिस ऑल पॉइंट्स यू हैव टू कीप इन योर माइंड. ट्रस्ट मी, योर गैजेट, योर लाइटिंग डजंट मैटर. आपके पास आईफोन होना है देन ओनली यू कैन डू अ गुड रील और देन ओनली यू कैन मेक अ गुड वीडियो, ऐसा बिल्कुल नहीं है. इट्स ऑल अबाउट यू, हाउ मच यू पैशनेट अबाउट दैट. सो आई थिंक दैट इज द मेन की. बाकी अब वीडियो कैसे बनाना है, हाउ टू एडिट इट, इसके लिए बहुत सारा वीडियोज इन यूट्यूब, यू कैन डू इट. बट फर्स्ट ऑफ ऑल आई want you to believe in yourself, to follow your passion, and then just go for it. Next question. Hey, I am a girl hailing from a small village in South 24 Parganas. I am a fan of your vlogs. অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছি, একটু আশীর্বাদ করো তুমি আর দাদা যাতে একটা চাকরি তাড়াতাড়ি পেয়ে যায়. আর প্রশ্নটা হলো, তুমি যেমন এক্সপার্ট ইন অল ফিল্ড, আমিও কিভাবে চেষ্টা করতে পারি তোমার মতো সবেতে পারদর্শী হওয়ার. সো থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার ব্লগস খুব ভালোবাসো. দ্যাট রিয়েলি ইন্সপায়ার্ড মি, ইউ নো. অ্যান্ড এই ছোটো ছোটো কমপ্লিমেন্টগুলো না একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করে. কারণ আজকালকার দিনে আমরা যে সমাজে দাঁড়িয়ে আছি, ভীষণ হিংসে জিনিসটা বেড়ে গেছে. মানে কেউ কারোর ভালো দেখতে পারছে না, সবসময় হিংসে করছে, এই ওকে তাকে নিয়ে সমালোচনা করছে. বাট সেখানে এই ছোটো ছোটো কমপ্লিমেন্টসগুলো খুব মনে সাহস যোগায় এবং ইচ্ছে জাগায় যে আরও এগিয়ে যাওয়ার, আরও বেটার করার. সো থ্যাংকস ফর দ্যাট. এবং আমার এবং দাদার, আমাদের দুজনের আশীর্বাদ এবং ভালোবাসা সবসময় তোমার সাথে রয়েছে. তুমি খুব ভালো চাকরি পাবে এবং অনেক 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 দূর যাবে তোমার জীবনে. এবার আসি তোমার প্রশ্নে, সেটা হচ্ছে আমি এক্সপার্ট ইন অল ফিল্ড. দেখো, আমি সত্যি জানি না আমি এক্সপার্ট কিনা. আমি চেষ্টা করি সব কিছু প্রপারভাবে করার, কিন্তু আমি কোনো রকম প্ল্যান মাফিক অত কিছু করি না. আমার যখন যেটা মনে হয় আমি করে দিই. অ্যান্ড আই থিঙ্ক এটাই আমার ন্যাচারাল ফাংশন, আমি এভাবেই করি. অ্যান্ড চেষ্টা করি যাতে সব কিছু খুব স্মুথলি আমি এক্সিকিউট করতে পারি. সবাইকে আমার যেটা মেন মোটিভ থাকে সব ক্ষেত্রে, সেটা আমার ফ্যামিলি হোক, আমার পার্সোনাল রিলেশনশিপ হোক, আমার কাজের ক্ষেত্রে হোক, যে আমি যখন যে কাজটা করবো আমি মন দিয়ে করবো, সেটার প্রতি 100 না 200% দেবো এবং অনেস্টলি কাজ করব এবং হেসে খেলে, পজিটিভিটি, দ্যাটস দ্য মেন কি অফ মাই লাইফ. আমি সবসময় অনেক দুঃখে হাসতে জানি. কারণ আমি আমার এখন যে লাইফটা তোমরা দেখছো না ইউটিউবের পর্দায়, যে খুব হ্যাপিনিং, বিশ্বাস করো আমার এরকম লাইফ ছোট থেকে ছিল না. আই হ্যাভ সিন আ লটস অফ লাইক ডাউনফল, লটস অফ স্ট্রাগলস, অনেক খারাপ দিন দেখেছি. তার জন্য হয়তো আমি এত অল্প বয়সে তো ম্যাচিওর হয়েছি এবং আই নো হাউ টু হ্যান্ডেল এভরিথিং. তো ম্যাচিওরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় দ্যাটস অল. তোমাদের সবার ভালোবাসাটাও খুব ম্যাটার করে. আশা করো যেন সারা জীবন এইভাবে সব দিক সামলাতে পারি. Next question. Hi Shubhadi, you are really an amazing person. I watch your daily vlogs. In which app you do the editing and all, and which light you use for shooting videos? So thank you so much. And আমি বলেই দিলাম যে আমার vlogs edit হয় iMovies এ, যেটা অ্যাপেলের একটা অ্যাপ. And for my lights আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো. অ্যামাজনেরই একটা লাইট আমি ইউজ করি to shoot all my vlogs. Next একটা জিনিস খুব সুইট. No question but an appreciation on how you manage to do everything on your own. Very few people have this quality to manage work, household and everything. Apart from that, truly commendable. Thank you so much. I really don't know. It really means a lot. এবং আমার খুব ভালো লাগছে যে সবাই এই জিনিসটা ফিল করতে পারছে যে I am managing everything. It's not tough, but it's not easy as well. ঠিক আছে, আমি এটাই বলবো. সামটাইমস খুব এক্সস্টেড লাগে. চাকরিটা তোমরা আমার জানো, আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়. তো সেইখানে ভ্লগ বানানো, দেন তার সাথে রিল বানানো, সামটাইম খুবই এক্সস্টেড লাগে. বাট আমার মনে হয় আমাকে এগিয়ে যেতে হবে তোমাদের সবার জন্য, তোমাদের ভালোবাসার জন্য. স্পন্দন আমার কাছে একটা বিশাল প্রায়োরিটির জায়গা
এবং সেই ক্ষেত্রে আমার যতই কষ্ট হোক আমি তাও ব্লগ করি। আজকেও দেখো আমি যে কতবার কাশছি আর গরম জল খাচ্ছি, গলায় যে আমার কতটা পেন হচ্ছে, আমি তাও করে যাচ্ছি বিকজ এটা আমার একটা প্যাশন। ইউটিউবটা এটা জাস্ট নট ফর শো, নট ফর টাইম পাস, কাউকে দেখে কপি না, এটা আমার একটা প্যাশনের জায়গা, আমার একটা ড্রিম। এবং তাছাড়া আমার যে ফ্যামিলি, ডেফিনেটলি তারা আমার ফার্স্ট প্রায়োরিটি। অনিন্দ, চিনি, বাবা মা, এভরিওয়ান। তো সব দিকটা ম্যানেজ করতে খুব কষ্ট হয়, বাট করতেই হবে, কারণ ভালোবাসাটাই সবার উপরে। বাট আমার খুব ভালো লাগছে তোমরা এই জিনিসটা ফিল করতে পারছো যে আমি সব দিকটা ম্যানেজ করেছি। প্লিজ আশীর্বাদ করো যেন এইভাবেই আমি সব দিকটা ধরে রাখতে পারি সারা জীবন। এগেন আর একটা খুব লাইক এই ভিডিওটা আমাকে এত মোটিভেট করছে যে সিরিয়াসলি আই ডোন্ট নো হোয়াট টু সে। লিটারালি আই এম ফিলিং টু ক্রাই নাও, বাট কন্ট্রোলিং। আচ্ছা, পরের যে জিনিসটা, নো কোয়েশ্চেন, জাস্ট ওয়ান্ট টু সে ইউ আর বিউটিফুল অ্যান্ড ফ্যাবুলাস। তোমার ইচ অ্যান্ড এভরি ব্লগস ভালো লাগে, তোমার ব্লগ থেকে পজিটিভ এনার্জি পাই, স্পেশালি ট্রাভেল ব্লগসগুলো দেখে। তোমার বিয়ের বাড়ির একটা পিঙ্ক কালারের শাড়ি পরা লুক ইনস্টাতে দেখে, সেখান থেকেই তোমাকে ফলো করছি 2022 থেকে। টেক লাভ। থ্যাংক ইউ সো 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 মাচ। মানে I don't know, I have no words to explain my happiness right now. Just thank you. Thanks a lot. পরের কোয়েশ্চেন আছে, why YouTube? Any suggestions for newcomers? তো why YouTube? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমার যেটা বললাম, আমার ছোট থেকে ক্যামেরা জিনিসটা আমি খুব অবসেসড। যেহেতু আমি ডান্সার ছিলাম, স্টেজ শো করা, সবার সাথে কথা বলা, সবার সাথে মেশা, এই জিনিসগুলি আমার খুব ভালো লাগতো। এবং আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, ছোটো থেকে বললাম যে আমি খুব অ্যাক্ট্রেস হতে চাই। এবং হতে চাই না, মানে চাইতাম, আমার খুব ভালো লাগতো সিরিয়াল, আমি খুব ড্রামা করতে ভালোবাসতাম অ্যান্ড অল। বাট তখন তো আর ইউটিউব ছিল না। ইউটিউব শুরু করাটা আমি বলবো সম্পূর্ণ ক্রেডিট টু অনিন্দ আমাকে দেখেই বলেছিল তোর এই লাইনে যাওয়া উচিত, তুই পারবি। সো আমার যখন বিয়ে হয়, 2021 আমার বিয়ে হয়, এবং 2022 জানুয়ারিতে হি অ্যাকচুয়ালি পুশড মি কি তুই ইউটিউব শুরু কর, কারণ তোর দ্বারা হবে, তুই এই লাইনে তুই ভালো করবি। সো দেন আই স্টার্টেড ইউটিউব। এবং ভ্লগস আমার বরাবরই ভালো লাগতো, আমি তোমাদের বললাম প্রবাসে ঘরকন্যা অ্যানাদার রিজন যে আমি আমার ভ্লগ শুরু করি। এবং তারপর চলে আমার ইউটিউব সম্পূর্ণ। এখন মনে হয় ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান ডু বেটার। অবভিয়াসলি লার্নিং ফেজ ছিল, প্রথমে অনেক ভুলভাল করেছি, তার থেকে অনেক শিখেছি, আগামী দিনে আরও শিখবো। তো এইভাবে ইউটিউব সাজেশন নিউ কামার্সের এটাই দেবো যে নিজের ইউনিকনেসটাকে বজায় রাখো যারা ইউটিউবে আসতে চাইছো। ও করছে বলে আমাকেও করতে হবে, এই জিনিসটা একদমই মাথায় রেখো না। তুমি ইউটিউব তখনই করো যখন তুমি সেটার প্রতি প্যাশনেট, তোমার মনে হবে যে হ্যাঁ আমি কেপেবল অফ ইট, এটা আমার প্যাশন। প্রথম থেকে যদি তুমি এই মেন্টালিটিতে শুরু করো যে আমি টাকা কামানোর জন্য ইউটিউব করব, তাহলে তুমি কোনো দিনও দাঁড়াতে পারবে না। কারণ ইউটিউবে টাকা কামানো ইজ নট আ ইজি টাস্ক, ট্রাস্ট মি। আমার ইনস্টাগ্রামে 90,000+ ফলোয়ার্স, বাট আমার ইউটিউবে সাবস্ক্রাইবার দেখো মাত্র 7,000। কম্পারিজন যদি আমি করি, তো ইউটিউবে এক একটা ভিউ আনা ভীষণ কষ্টকর। বিশ্বাস করো, আমার ভিডিওতে যদি 10টা ভিউজও হয় আমি খুব খুশি হব যে আমার 10 জন লোক আমাকে দেখছে। তো এই জিনিসটাকে আনা ইটস ভেরি টাফ। এবং এটা তখনই আসবে যখন তুমি এই জিনিসটার প্রতি প্যাশনেট হবে। এটাকে তুমি টাকা ইনকাম করার সোর্স হিসেবে করতে পারো না কখনোই। তো আমি নিউ কামার্সদেরকে এটাই বলবো যে জাস্ট টাকা ইনকাম করতে হবে, বা ও খুব টাকা ইনকাম করছে বলে খুব ইজি ব্যাপারটা আমিও শুরু করে দিই, আমিও কাছ থেকে টাকা ইনকাম করব, এটা পসিবল নয়। এই চিন্তাধারা করলে তুমি ইউটিউবে কোনোদিনও দাঁড়াতে পারবে না। তুমি যদি রিয়েলি খুব এক্সট্রোভার্ট হও, তোমার কথা বলতে ভালো লাগে, তুমি মানুষের সাথে কমিউনিকেট করতে ভালোবাসো, তুমি রিয়েলি ক্যাপচার করতে চাও তোমার লাইফের মোমেন্টগুলোকে, তুমি রিয়েলি মনে করো যে হ্যাঁ আমি ব্লগের প্রতি প্যাশনে, আমার ভালো লাগে ব্লগ করতে, আই ক্যান ডু ইট, দেন অনলি শুরু করো। অ্যান্ড ডেফিনেটলি বিলিভ ইন ইউর সেলফ। যদি তুমি একবার মনে করো যে হ্যাঁ আমি করতে পারবো, হয়তো 1 বছরে নয়, হয়তো 2 বছরে নয়, বাট 5 বছরে তুমি ডেফিনেটলি সাকসেস পাবে। এবং কন্টিনিউ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটা আমার ক্ষেত্রে খুব ডিফিকাল্ট, কারণ চাকরি সামলে, ফ্যামিলি সামলে ভ্লগ দেওয়া এভরি টাইম খুব ডিফিকাল্ট। বাট আমি তাও চেষ্টা করি।
প্রথম 2 বছর তো আমি সেভাবে রেগুলার দিতেই পারতাম না, বাট নাও আই লাইক মেড মাই মাইন্ড দ্যাট এটা আমার ফার্স্ট প্রায়োরিটি এবং সোম বুধ শুক্র আমি দেবই। এবং জাস্ট ফর কন্টেন্টের জন্য কোনোদিনও তোমার ভিউয়ার্সদের সাথে কোনো মিথ্যে কিছু শেয়ার করো না এবং ফেক লাইফ প্লিজ দেখিও না। যেটা তুমি করছো, যেটা তুমি লাইফ লিড করছো, সেটাই তুমি দেখাও। অ্যান্ড আই থিঙ্ক তুমি যত বেশি রিয়েল থাকবে তত বেশি তোমার ভিউয়ার্সরা তোমার সাথে কানেক্ট করতে পারবে, অ্যান্ড দেন ইউর চ্যানেল ক্যান গ্রো মোর। তো এইটাই আমার সাজেশন থাকবে নিউ কামার্সের জন্য। বাকি তোমার কষ্ট, তোমার মেহনত, তো ভগবান আছেন, ডেফিনেটলি উনি তোমাকে সাকসেস দেবেনই দেবেন। দ্যাটস অল। ও মাই গড, এত কোয়েশ্চেন, এত কিছু, মানে এতটা সময় কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। গলা ব্যথা কাশি নিয়েও পুরো ভিডিওটা বানালাম। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আই রিকোয়েস্ট তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান। স্পন্দন তোমাদের ছাড়া কিছুই না, তোমরাই হচ্ছে মেন স্পন্দনের পিলার বলতে পারো, এবং তোমাদের ভালোবাসাটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। এত কিছুর মধ্যেও যে আমি আমার স্পন্দনের চ্যানেলকে যেটুকুনি আমি অ্যাচিভ করতে পেরেছি সেটা সবটাই তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদের জন্য। সো থ্যাংকস আ লট। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করবো, অ্যান্ড তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায়। অ্যান্ড আই লাভ ইউ অল, অ্যান্ড আই এম সো প্রাউড অফ মাই স্পন্দন ফ্যামিলি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।